লেয়ার মুরগি খামার থেকে অপসারিত বর্জ্য বিষটা ফেলে না দিয়ে জমা করা হচ্ছে প্লান্টে, আর এ দিয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস। কৃত্রিম উপায়ে তৈরি এই গ্যাসে বদলে গেছে কয়েকটি গ্রামের চিত্র। 2012 সালে প্রবাস ফেরত মোহাম্মদ বিল্লাল 2 একর জমির উপর গড়ে তোলেন লেয়ার মুরগির খামার। 50,000 মুরগির বর্জ্য বিষটা প্রথমে স্তূপ আকারে রাখা হতো, এতে আবর্জনা ও দুর্গন্ধ ছড়িয়ে যেত আশপাশের এলাকায়। পরে ইউটিউব দেখে এবং অভিজ্ঞদের পরামর্শ ও সহযোগিতায় 2023 সালে তৈরি করেন বায়োগ্যাসের প্লান্ট। বর্তমানে এই প্লান্টে উৎপাদিত বায়োগ্যাস প্লাস্টিকের পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে স্থানীয় 800 বাড়িতে। বিষটাটা ওখানে পড়ে, তারপরে এখানে দেখা গেছে কি আমরা পাথরও কিন্তু আসে সাথে। তারপরে এখানে একটা সেন্টার করে দেওয়া আছে, 3টা সেন্টার দেওয়া আছে পাথরগুলা তাই কাজা, আর বিষটাগুলা যে আছে ওইটা আপনার এই দিক থেকে এসে প্ল্যানে আসে পরে তারপর ওই যে এই প্ল্যান্টটা থেকে মনে করেন যে গ্যাস উৎপাদন হয়, যে বড় প্ল্যান্টটা এর মধ্যে উৎপাদন হয়। তারপর ওই দিকে আছে একটা ওভার দিয়ে আপনার যে গ্যাসটা যদি এইদিকে চাপ বেশি দেয় তাহলে ওই দিক দিয়ে পানিটা বের হবে, আর যদি গ্যাসের চাপ কম থাকে তাহলে এই দিক দিয়ে পানি বের হবে না। বসতবাড়িতে সরবরাহ করা প্রতিটি গ্যাস লাইন থেকে প্রতি মাসে 2 চুলা 1500 টাকা এবং সিঙ্গেল চুলা বাবদ 1200 টাকা করে নেওয়া হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন এই গ্যাস পেয়ে অন্য জ্বালানি ব্যবহারে ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন। সিলিন্ডার গ্যাস ইউজ করতাম, সিলিন্ডার গ্যাস যাইতো মাসে এক মাসে 3টার উপরে যাইতো, এখন এই এক মাসে আমরা 1500 টাকা দিয়ে পাচ্ছি। আগে ইলেকট্রিক চুলায় পাক করতাম, অনেক তো গ্যাসে পাক করি। আগে তো কষ্ট করতাম, লাকড়ি দিয়ে রান্তাম, কষ্ট করতাম, এখন তো আর লাকড়ি না, এখন কষ্ট না। আগে 2-3টা বোতল লাগছে মাসে, ওখানে দেখা গেছে একটা চুলা 1500 টাকা মাসে দিলে মানে অল টাইম পাক চাক করতে পারে। খামারে পরিধি বাড়ানোর পাশাপাশি নতুন প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। পরিবেশটা আপনার ভালো থাকে, গন্ধটা ছড়ে না। আর বিশেষ করে আর যে এলাকার কথা বলি, আগে মনে করেন তারা গ্যাসের বোতল সিলিন্ডার কিনে আনতো, এখন 24 ঘন্টা লাইন পাইতেছে। আমরা পুরো এলাকায় প্রায় 800 পরিবারকে মানে দিছি, গ্যাস লাইন দিছি। গ্রাহকের আরও চাহিদা আছে, মানে এই চাহিদা আমরা পূরণ করতে গিয়ে আমরা প্রয়োজন আরেকটা আমরা খামার অবশ্যই একটা প্রজেক্ট করতেছি, কিন্তু এখন গ্রাহকরা যে আমরা বাড়িতে আমরা তো বিল আনার জন্য যাওয়ার পর ওরা বলতেছে যে দাদা আমরা আপনাদের গ্যাস পাই, আমরা অনেক আনন্দিত। মনে করেন আমাদের আগে পাক শাক করলে অনেক দেরি হইতো, দ্বিতীয়ত অনার তো দেরি হয় না, বাচ্চা কাচ্চা স্কুলের সময়তে বাড়াতে পারি, বাচ্চাকে টিফিন করে দিতে পারি, আমাদের কোনো খালি লাগে না বা কোনো ঝামেলা নাই, খুব পরিষ্কার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তাওরা গ্রামে বিল্লাল মিয়া পোল্ট্রি ফার্মও বায়োগ্যাস প্লান্ট গড়ে তোলা হয়েছে। প্রাকৃতিক গ্যাস নয়, বায়োগ্যাসের মতন কৃত্রিম গ্যাসের প্রচলন বৃদ্ধি পেলে প্রত্যেকটি এলাকায় জ্বালানির সংকট অনেকটাই কমে আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।